স্যার আপনি এখানে কিরে তোরা হেনে স্যার আমি তো 15 দিন জেল খেটে আসলাম। ফাহাদ স্যার সময়ের সবচেয়ে জনপ্রিয় শিক্ষক, সাহসী শিক্ষকও বলা যায়। আন্দোলনে অংশ নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, তোদের পাশে থাকবো না তো কই থাকবো, তোরা নাই মানে তো আমি অস্তিত্বহীন। তার এই কথা শিক্ষার্থীদের অনুপ্রেরণা জুগিয়েছিল। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর কারণে পুলিশ তাকে উঠিয়ে নিয়ে গিয়েছিল। আন্দোলনের দিনগুলো নিয়ে ফাহাদ স্যার বই লিখছেন। থানা, ডিবি অফিস, কোর্ট থেকে শুরু করে যত জায়গায় যত অভিজ্ঞতা হয়েছে সবই এই বইতে থাকবে। পুরো নাম মোহাম্মদ ফাহাদ হোসেন হলেও সবাই তাকে ফাহাদ স্যার বলেই চেনে। শিক্ষকতা পেশাকে একপাশে রাখলেও ফাহাদ স্যারকে পরিচয় করিয়ে দেওয়ার মতো অনেক কিছু আছে। ক্লাসের ফাঁকে ফাঁকে ফাহাদ স্যারের বলা কথাগুলো এক একজন শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণা, উদ্দীপনা। সময়ের স্রোতে গা ভাসিয়ে চলতে পছন্দ করেন না তিনি। দেশের অনলাইন শিক্ষাকে ফাহাদ স্যার এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। বাংলা মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠা করেছেন আমাদের স্কুল নামক অনলাইন প্ল্যাটফর্ম। ইউটিউবে এই প্ল্যাটফর্মের বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা 13 লাখেরও অধিক। এছাড়া ইংলিশ মিডিয়ামের জন্য ফাহাদ স্যার প্রতিষ্ঠা করেছেন ফাহাদস টিউটোরিয়াল নামক আরেকটি প্ল্যাটফর্ম। ইউটিউবে এই চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা 7 লাখ ছাড়িয়ে গেছে। এই দুইটি প্ল্যাটফর্ম বাদেও এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টদের বিশ্বস্ত ডিজিটাল লার্নিং প্রতিষ্ঠান শিখতেও কাজ করেছেন ফাহাদ হোসেন। তবে নিজস্ব প্রতিষ্ঠানে মনোনিবেশ করতে 2023 সালের জানুয়ারিতে তিনি শিখ থেকে স্বেচ্ছায় বিদায় নেন। এত পরিচিতি এবং জনপ্রিয়তা পেলেও ফাহাদ হোসেনের পা সবসময় মাটিতেই ছিল। একেবারে শান্তশিষ্ট মানুষ বলতে যা বোঝায়। তার পড়ানোর ধরনটাও অন্যদের থেকে আলাদা। ফাহাদ হোসেন মনে করেন শিক্ষা অর্জনের মূল লক্ষ্য টাকা কামানো নয়। এছাড়া শিক্ষার্থীদের মন এবং মনন বোঝার এক অসীম ক্ষমতা রয়েছে তার। গদবাঁধা টিচিং এর বাইরে গিয়েও যে স্টুডেন্টদের শেখানো যায় সেটা তিনি প্রমাণ করে চলেছেন। যারা নিয়মিত ফাহাদ স্যারের ক্লাসগুলো ফলো করেন তারাও বেশ উপকৃত হন। ফাহাদ হোসেনের জন্ম এবং শৈশবের অনেকটাই কেটেছে রাজধানী লাগোয়া জেলা নারায়ণগঞ্জে। পড়ালেখা করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথে। এখান থেকে এমপিএইচ ডিগ্রি সম্পন্ন করার পর সরাসরি ডিজিটাল জগতে প্রবেশ করেন তিনি বেশ কিছুদিন এডুটিউবের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন। এডুটিউব হলো একটি অনলাইন শিক্ষা পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান। তবে ফাহাদ হোসেনের চিন্তা ভাবনা ছিল ভিন্ন। আগে থেকেই অনেকটা স্বাধীনচেতা মানুষ হওয়ায় তার নিজের মতো করে কিছু শুরু করার স্বপ্ন ছিল। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতেই 2017 সালে তিনি আমাদের স্কুল প্রতিষ্ঠা করেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি স্কুলের শিক্ষার্থীদের কাছে অল্প সময়ে পরিচিত হয়ে ওঠেন। ধীরে ধীরে তার প্ল্যাটফর্মে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। একটি অনলাইন ভিত্তিক শিক্ষা প্রোগ্রামের সূচনা ঠিক যেভাবে হওয়া দরকার আমাদের স্কুলে তার সবই হয়েছিল। এখনো আমাদের স্কুল বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে তথ্য এবং অনলাইন শিক্ষা সহায়তা প্রদান করে যাচ্ছে। আমাদের স্কুলের মতোই সমানতালে এগিয়ে যাচ্ছে ফাহাদস টিউটোরিয়াল। এখানে দক্ষ ইংরেজি শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদেরকে ইংরেজির খুঁটিনাটি বিষয় থেকে অনেক লেসন শেখানো হয়। শিক্ষা নিয়ে কাজ করায় ফাহাদ হোসেন বিভিন্ন পদক এবং সম্মাননা অর্জন করেছেন। ব্যক্তিগত জীবনে ফাহাদ হোসেন একজন ভ্রমণপ্রিয় মানুষ। বাইকে করে ঘোরাঘুরি করতে পছন্দ করেন তিনি। নিজের ভ্রমণের স্মৃতিগুলো ধরে রাখতে তার আলাদা একটি পেজ রয়েছে। এছাড়া খেলাধুলা নিয়েও আগ্রহ রয়েছে ফাহাদ হোসেনের। তিনি আর্জেন্টিনার ভক্ত। খেলার সময় খেলা, পড়ার সময় পড়া। ফাহাদ স্যারও এই মন্ত্রে বিশ্বাসী। বর্তমান বিশ্বে প্রযুক্তির উন্নয়নে বদলে গেছে শিক্ষা খাত। এর বাইরে নেই বাংলাদেশও। সরাসরি পাঠদানের বাইরেও অনলাইন প্ল্যাটফর্মগুলো দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। একই সাথে জনপ্রিয় অনেক অনলাইন শিক্ষকও উঠে আসছে। ফাহাদ হোসেন তাদেরই একজন। তবে নিজের সাহসিকতা ও ব্যক্তিত্বের জন্য তিনি অসংখ্য শিক্ষকদের ভিড়ে সেরাদের সেরা হয়েছেন। সবার প্রিয় ফাহাদ স্যার এভাবেই এগিয়ে যাক, এমনটাই সকলের চাওয়া।